নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে আসছি। আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো কচু শাক দিয়ে চিংড়ি মাছ। এই কচু শাক দিয়ে চিংড়ি মাছটা বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা বানাই আপনাদেরকে দেখুন বন্ধুরা, বাজারে গেছিলাম, বাজার থেকে ছোলা কচুর ডাঁটা পেয়েছি, তাই এই কচু শাক কিনে নিয়ে এসেছি। দুটো গাছ, আর কতটা লম্বা বন্ধুরা সেটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন কত বড়। আর এই কচু শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর কচু শাক খাওয়াও খুব ভালো। এটা বন্ধুরা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ভিডিওটা আপনারা পুরো দেখবেন। আর আগে আমি কচু শাকটা কেটে নিয়ে রান্নাটা বসাবো, আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন বন্ধুরা, বড় গামলা নিয়ে নিয়েছি। ফাইনালি কচু শাকগুলো সব কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব ভালো করে। কচু শাকগুলো সিদ্ধ করার জন্য কড়াটা নিয়েছি, কড়ার জলটা একটু গরম হয়ে গেছে। এবার অল্প পরিমাণে লবণ দেব, দিয়ে আমি কচু শাকটা সিদ্ধ করব। আর কচু শাকটা আগে আমি ধুয়ে এনে তারপরেই আমি কচু শাকগুলো জলের মধ্যে দেবো। এই যে বন্ধুরা, জল ফুটে গেছে, আর এক ঝুড়ি কচু শাক ধুয়ে নিয়ে এসেছি। এবার কচু শাকগুলো দিয়ে দেবো। এই যে বন্ধুরা, এই কচু শাকগুলো দিয়ে দিলাম, বাদ বাকিগুলো আবার ধুয়ে নিয়ে চলে আসবো। আর দেখুন এরমভাবে সুন্দরভাবে কাটলে কী হবে বন্ধুরা, আর গালে লাগার সম্ভাবনা থাকবে না, ওই জন্য কচু শাকটা সুন্দর করে কাটতে হয়। দেখুন বন্ধুরা, সব কচু শাকগুলো ধুয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি, কারণ না হাইতে রাখলে, কমে রাখলে তাহলে কচু শাকটা ভালো মতন সিদ্ধ হবে না, ওই জন্য হাইতে দিয়ে রেখেছি। আস্তে আস্তে কমে গেলে একটু ঢাকা দিয়ে দেবো। কচু শাকের জন্য যে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, সেই চিংড়ি মাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এই চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে আর আমি কেটে নেব। এই যে দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। আর এর মধ্যে যে শিরাটা থাকে, সেই শিরাটাও আমি বের করে নিয়েছি। এখান থেকে এরমভাবে টেনে আমি বের করে নিয়েছি। ঢাকাটা খুলবো। কচু শাকটা সিদ্ধ হয়ে এসছে, আমি একটু উল্টে দেব। তলার কচু শাকগুলো একদমই নরম হয়ে গেছে, উপরেরগুলোও নরম হয়ে গেছে। আমি জাস্ট একটুখানি উল্টে পাল্টেই নামিয়ে নেব। কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। নিয়ে এরকম এই যে জল ঝরাতে দিয়েছি, কারণ কচু শাক থেকে ভীষণ জল বের হয়। এবার আমি 5 থেকে 6 মিনিট মতন এরকম জল ঝরার জন্য রেখে দেবো। বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, 3টে শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিলাম। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 4 চামচে 1/2 চামচ আদা। এদিকে আদাটা দিয়ে দিলাম। এবার এক সাইডে দিয়ে দেবো চিংড়ি মাছ, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। বন্ধুরা, এই যে চিংড়ি মাছ দিয়ে যে কচু শাকটা রান্না করব, যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়িভাবেই আমি রান্নাটা করব, কারণ আমি ছটে রান্নাটা সারতে চাই, বেশি দেরি করব না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। কচু শাকের মধ্যে বন্ধুরা আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তার জন্য দিয়ে দেবো 6টা কাঁচা লঙ্কা এরমভাবে ফাটিয়ে। তার আমি চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। কাঁচা আদার গন্ধটাও চলে গেছে, আর মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো কচু শাক সিদ্ধ। এবার বন্ধুরা, এটা আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। আর কচু শাক থেকে প্রচুর জল বেরোয়, আপনারা জানেন, তাই গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি, মিডিয়ামেও রাখিনি আর লোতেও রাখিনি, কারণ কচু শাকে জলটা শুকাতে অনেক দেরি হয়। এই দেখুন বন্ধুরা, এত চেপে চেপে নিয়েছি কচু শাকটা। যখন আমি ঝুড়িতে রেখেছিলাম, একটা চামচের সাহায্যে আমি কচু শাকগুলো যতটা পেরেছি জল ঝরিয়ে নিয়েছি। তাও দেখুন কতটা জল বেরিয়ে গেছে এর মধ্যে। এবারে দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো গরম মশলা, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর বন্ধুরা, যেসব বন্ধুরা আমার ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখছেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ বন্ধুরা আপনাদের অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরমভাবে কচু শাকটা আমি নাড়তে চাড়তে থাকবো, যাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায়। এই দেখুন বন্ধুরা, কচু শাকটা অনেকটা শুকিয়ে এসছে। আর কচু শাক বন্ধুরা যতটা শুকনো হবে খেতে কিন্তু তত ভালো লাগবে। আর জল থাকলে কি বলুন তো বন্ধুরা, গালে দিলে মুখটা ইড়িট করবে, খেতে ভালো লাগবে না। অনেক কচুতে আছে গাল চুলকায়, কিন্তু আমি যে কচু শাকটা কিনেছি এটা গাল চুলকাবে না, কারণ আমি তো নিচে হাতে কেটেছি, আমার হাতও চুলকায়নি।
আর কচু শাক বন্ধুরা যত শুকনো হবে তত টেস্ট বাড়বে। আচ্ছা বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে নারকেল কোড়া। কুড়িয়ে রাখা নারকেল দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু কচু শাকের মধ্যে একটু নারকেল দিলে খেতে ভালো লাগে। এখানে আমি চায়ের চামচের 4 চামচ নারকেল কোড়া ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। বন্ধুরা, আজকের এই চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এরকমভাবে আমি নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না শুকনো শুকনো হচ্ছে। একদম কচু শাকটা শুকনো শুকনো হয়ে গেছে, এই দেখুন একটুও জল নেই, একদম জল শুকিয়ে গেছে। এবার আমি কচু শাকটা নামিয়ে নিই। দেখুন বন্ধুরা, একদম কচু শাকটা রেডি হয়ে গেছে, আর গরম ভাতের সাথে তো আর কোনো কথাই হবে না। এই যে দেখুন বন্ধুরা, একদম কমপ্লিট হয়ে গেছে কচু শাকটা। আর দেখুন কতটা শুকনো আর কতটা সুন্দর হয়েছে। আর বন্ধুরা, এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।